সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর অঙ্ক বইয়ের 248 পাতা, মানে এই অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার? তাহলে আমরা 8 এর দাগের অঙ্ক থেকে শুরু করব এবং 13 দাগ পর্যন্ত করব, আর বাকিগুলো সামনের দিন নিয়ে আলোচনা করব। পরিষ্কার? তাহলে 8 দাগের অঙ্কটা কি বলছে পড়া যাক, তারপর বলছি কিভাবে করতে হবে। তাহলে চলো পড়া যাক। 8 দাগের অঙ্কটা কি বলছে ওই স্ক্রিনে ছবি আসছে, পড়ে নেবে। কি বলছে? সমবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাত লিখে। তাহলে সমবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি, যে ত্রিভুজের তিনটে বাহুই গিয়ে সমান, মানে এইরকম দেখতে হয়। পরিষ্কার? এবার এই কোণ আর এই কোণের আমার অনুপাত জিজ্ঞেস করেছে। এইবার বলো, আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান। এইবার আগে আমরা 5 আলোচনা করেছিলাম যে ত্রিভুজের যে কটা বাহু সমান তার সে কটা কোণ সমান। যেহেতু এই বাহু এদের তিনটে বাহুই সমান, তাহলে এদের তিনটে কোণই সমান। পরিষ্কার? এইবার তোমরা জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি। এগুলো কিন্তু সব আমি 5 আলোচনা করেছিলাম। পরিষ্কার? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কি হয়? 60 ডিগ্রি। এবার এই কোণ তিনটের অনুপাত বার করবে। তাই লিখবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটে কোণ যথাক্রমে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব কোণ তিনটির অনুপাত লিখে লিখে করবে, আমি কিন্তু লিখে লিখে করছি না। পরিষ্কার? কোণ তিনটের অনুপাত কি লিখবে? প্রথমে 60, তারপর 60, তারপর কত? 60। পরিষ্কার? আর মাথায় ডিগ্রি দিতে হবে। এইগুলোর কি চেয়েছে? অনুপাত। তাহলে এখানে এবার করবো। পরিষ্কার? এবার দেখো সেম নামটাতে কাটতে হবে। তুমি বলবে 60 দিয়ে কাটবো, 60 একে 60, 60 একে 60, 60 একে 60। তাহলে কত পেলাম? সমান সমান দিয়ে 1:1:1। পরিষ্কার? মানে যা ছিল তাই, 1 করতে 1, এই করতে এই করতে এই করতে এই করতে। তাহলে কোণের অনুপাতে বোঝা গেল। সিম্পল জিনিস, কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে আমরা 9 দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 9 দাগের অঙ্কটা কি বলছে? বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাত, তাই তো? তাহলে প্রথমেই কি বলতে যে সমকোণী, তার মানে সমকোণ। তাহলে সমকোণ মানে আমরা কি জানি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কিরকম হয়? একটা দাগের উপরে আর একটা খাড়া দাগ, তাই তো? তাহলে এই কোণটা কথা হয় 90 ডিগ্রি। এগুলো কিন্তু সব আমি 5 আলোচনা করে দিলাম। পরিষ্কার? এইবার দেখো, এটা তো সমকোণী হয়ে গেল। এইবার কি বলছে? সমদ্বিবাহু। সম মানে কি? সমান, আর দ্বি মানে কি? দুটো। তাহলে দুটো বাহু কি হবে? সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা আমি সমান করে দিচ্ছি মোটামুটি হাতের মাপে। পরিষ্কার? এই বাহুটা আর এই বাহুটা সমান করে দিলাম, আর এইটা আমি জুড়ে দিলাম। পরিষ্কার? এগুলো কিন্তু সব আমি 5 আলোচনা করে দিলাম। এটা কি? সমবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। পরিষ্কার? এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। পরিষ্কার? তোমাদের আমি কোথায় আলোচনা করেছিলাম? 5-এ। কেন হবে এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না। এই দুটো কোণের মান হবে 45 ডিগ্রি করে। পরিষ্কার? তুমি যোগ করে থাকবে, তিনটে যোগ করে থাকবে, 180 হচ্ছে। পরিষ্কার? এবার কোণের অনুপাত তুমি বার করবে ইচ্ছা মতো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে ভাষাটা কি লিখবে আমি বলে দিচ্ছি ওপরে, যে আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। তুমি কিন্তু আগে পরে দিলে যায় আসে না, তুমি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রিও নিতে পারো, কোনো যায় আসে না। পরিষ্কার? যা খুশি লিখবে। এইবার আমরা কি বার করবো? কোণ তিনটের অনুপাত। তাহলে লিখে নেবে কোণ তিনটের অনুপাত। আমি কিন্তু লিখছি না। তাহলে অনুপাত কি হবে? তুমি বলবে 45 ডিগ্রি, তারপর কত লিখবো? 90 ডিগ্রি, তারপর কত লিখবো? 45 ডিগ্রি। পরিষ্কার? এবার যেহেতু এদের অনুপাত জিজ্ঞাসা করেছে, তাহলে মাঝখানে কি দেবো? ইস্টু দেবো। পরিষ্কার? তুমি কিন্তু আগে পরে দিতে পারো, কোনো যায় আসে না ওতে। পরিষ্কার? এবার সেম নামটা দিয়ে কাটবো। তুমি বলবে 45 একে 45, 45 দুগুণ 90, 45 একে 45। আমি কিন্তু ডাইরেক্ট কেটে দিলাম। তাহলে কি দাঁড়ালো? সমান সমান করতে সমান সমান, 1 করতে 1, ইস্টু করতে ইস্টু, 2 করতে 2, ইস্টু করতে ইস্টু, 1 করতে 1। পরিষ্কার? তোমার কিন্তু তার মানে তোমার যাই হোক এইটাই কিন্তু বেরোবে, 1:2:1। এটাও কিন্তু ঠিক 1:1:2, মানে আগে পরে দিলে কোনো যায় আসে না। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে আমরা 10-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা 10-এর দাগের অঙ্কটা পড়ে নিই। পরিষ্কার? কি বলছে? 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। কাকে কত টাকা দেবো হিসাব করে। পরিষ্কার? এই অঙ্ক আমি আগের দিন করেছিলাম। কিভাবে করতে হবে দেখো, ওখানে কিন্তু প্রথমেই বললে কি 210 টাকা, ওটা কিন্তু মোট টাকা। তাহলে মোট টাকা যখন অনুপাতে ভাগ করতে বলে কি করে করতে হয়? উপরে ওইটা লিখতে হয়, আর নিচে দাগ দিয়ে ওই দুটো কি করতে হয়? যোগ করতে হয়। আগের দিন বলেছিলাম, তাই তো? তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল ফতেমা। তাহলে আমি আগে যা আছে সেটা দিয়ে নিই। তাহলে দেওয়া আছে কি? ফতেমা, যেটা লেখা আছে সেটা আগে আমি লিখছি। ফতেমা ও শাকিলের মধ্যে শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করতে হবে। পরিষ্কার? 3:4 অনুপাতে ভাগ করতে হবে। আরো যদি লিখতে চাও যে টাকা ভাগ করতে হবে, আরো ভালো হবে। পরিষ্কার? আমি ডিটেলসে যাচ্ছি না অত। পরিষ্কার? এইবার দেখো আমাকে কি হিসাব করতে হবে, যে ফতেমা কত পাবে সেটা হিসাব করতে হবে, আর শাকিল কত পাবে সেটা হিসাব করবে। তাহলে এক এক করে বার করে। তাহলে লিখবে ফতেমা পাবে, ফতেমা বলো কত পাবে? তুমি বলবে ফতেমা মানে এখানে কে বোঝাচ্ছে? সমান সমান দিলাম। ফতেমা মানে কি? প্রথমটা, মানে এইটা বোঝাচ্ছে। তাহলে 3
আর দাগ দেখিয়ে এই দুটো যোগ করতে হবে, তাহলে 3 + 4 গুণ মোট টাকা কত 210 বলতে আছে কিন্তু পরিষ্কার। মোট যদি এটা না বলা থাকতো তাহলে কিন্তু এই দুটোকে সে কি এই সেম নামটা দিয়ে গুণ করে এখানে কত আনতে হতো 210 আনতে হতো পরিষ্কার। আগের দিন বলেছিলাম, ওই জন্য কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না পরিষ্কার। মানে যখনই মোট বলা থাকবে তখনই এরকম ভাবে বার করতে হবে পরিষ্কার। সমান সমান দিয়ে করি, 3 করতে 3, দাগ করতে দাগ, আর নিচে এই দুটো যোগ করলে দেখো 3 আর 4 7 লিখলাম, গুণ করতে গুণ, 210 করতে 210 পরিষ্কার। কাটাকুটি করতে হবে, 7 × 1 = 7, 7×3 = 21 পরিষ্কার। শূন্যটা আমি বোঝার জন্য বাদ দিলাম, তাহলে বাদ দাও। তাহলে দেখো 7 × 1 = 7, 7×3 = 21। এবার পাশে কটা শূন্য বাদ দিলাম, একটা বসিয়ে দাও। তোমরা কিন্তু জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না পরিষ্কার। তাহলে দেখো নিচে একের দাম নেই, মুছে দাও। তাহলে 3×3 = 9, আর পাশে কি হবে একটা শূন্য, শূন্য থাকলে বাদ দেওয়া যায়। তাহলে 3×3 = 9, আর পাশে কটা শূন্য বাদ দিলাম, একটা। তাহলে 9-এর পিঠে একটা শূন্য মানে 90 পরিষ্কার। আর এটা কিসের হিসাব হচ্ছে, টাকা, তাহলে এর পাশে লিখতে হবে টাকা। বোঝা গেল। একইভাবে ফতেমাতে হয়ে গেছে, একইভাবে কি শাকিল, তাহলে শাকিল পাবে বলে লিখবে পরিষ্কার। সিম্পল জিনিস, কিন্তু আগের দিন আমি বুঝিয়ে দিলাম ওই জন্য ডিটেলসে আমি যাচ্ছি না। তাহলে শাকিল পাবে সমান সমান, শাকিল মানে কি এইটা, মানে এখানে এইটা, তাহলে 4, আর দাগ দিয়ে কি ওই নিচে যোগ করতে হবে দুটো, 4 আর 3 7, গুণ মোট টাকা কত 210 লিখে দিলাম পরিষ্কার। এবার কাটাকুটি করতে হবে, 7 × 1 = 7, 7×3 = 21, পাশে কটা শূন্য বাদ দিলাম, একটা বসিয়ে দাও। এবার দেখো এই শূন্যটা বাদ দাও, 4×3 = 12, আর পাশে কটা শূন্য হবে, একটা। তাহলে 12-এর পিঠে একটা শূন্য মানে 120 টাকা। বোঝা গেল। তাহলে এটাই কিন্তু উত্তর। তাহলে ফতেমা পাবে 90 টাকা, শাকিল পাবে 120 টাকা। বোঝা গেল। তাহলে আমরা 11-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো 11-এর দাগের অঙ্কটা পড়ে যায়। কি বলছে, মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে, তাই তো। তাহলে প্রথমে মোহিতের হিসাবটা আমি করছি। কি বলছে, মোহিত 18 টাকায় 6টা কলা কিনে এনেছে, তাই তো। তাহলে 6টা কলা নিয়ে আমরা হিসাব করবো না, আমরা একটা নিয়ে আগে হিসাব করি বোঝার সুবিধার জন্য। মোহিত 18 টাকায় 6টা কলা কিনেছে, তাহলে এক একটা কলার দাম কত সেটাকে আমি বার করি। তাহলে লিখবো অতএব দিয়ে মোহিত একটা কলা কিনেছে, ইংরেজির থেকে লিখবে পরিষ্কার, একটা কলা কিনেছে। তুমি বলো কিভাবে হিসাব করবে, সমান সমান দিয়ে। দেখো 18 টাকায় কটা কলা কিনেছে, তুমি বলবে 6টা, তাহলে একটা কলার দাম বেশি হবে না কম, তুমি বলবে কম। তাহলে কম হলে আমরা জানি কি করতে হয়, ভাগ। তাহলে এই 18-কে 6 দিয়ে ভাগ করে দেবো পরিষ্কার। তাহলে 18-কে 6 দিয়ে ভাগ করলে তুমি বলবে কত হবে, 18 6 দিয়ে 3 × 6 = 18 মানে 3। আর কলা কি দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে কিনতে হয়, তাহলে টাকা দেবো এর পাশে পরিষ্কার। একইভাবে আমরা কার হিসাব করবো এবার, কার হিসাব করবো, রাজুরটা হিসাব করবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমরা কার হিসাব করবো, আর একটা কি আছে, রাজু। তাহলে রাজু একটা কলা কতই কিনেছে সেটাকে বার করতে হবে। কিন্তু এখানে দেখো বলছে 2 ডজন কলা, তাই তো। তাহলে 2 ডজন কলা মানে কটা, আমরা জানি 1 ডজন মানে কি 12টা, তাই তো। 1 ডজন মানে কি 12টা, তাহলে 2 ডজন মানে কি হবে 24টা, তাহলে সেটাকে লিখে নেব। তাহলে 2 ডজন সমান সমান কি 24টা কলা। তোমরা জানো 2 ডজন মানে কি 24টা হয় পরিষ্কার, 24টা কলা পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, নিচের ক্লাসে করে আমি ডিটেলসে বলছি না পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার তুমি বলবে এই ডজনটাকে আমি 24টা করলাম কেন, কারণ আছে। কারণ এখানে দেখো আমরা কি হিসাব করছি, তুমি বলবে একটা কলা কতই কিনেছে সেটা হিসাব করছি, আমরা কিন্তু ডজনে হিসাব করতে চাইছি না। ওই জন্য এটাকে আমি টাই নিয়ে গেলাম, মানে টি নিয়ে গেলাম পরিষ্কার, বুঝতে হবে কিন্তু। তাহলে এইবার আমরা কি লিখবো, রাজু একটা কলা কিনেছে, রাজু ছিল পরের জন, একটা কলা কিনেছে পরিষ্কার, কিনেছে। তুমি বলবে কতই কিনেছে, দেখো তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো 24টা কলা কতই কিনেছিল, রাজু 72 টাকায়। তাহলে একটা কলার দাম বেশি হবে না কম হবে, তুমি বলবে কম হবে। তাহলে কম হলে আমরা কি জানতে কি করতে হয়, ভাগ। তাহলে 72কে এই 24 দিয়ে আমরা কি করবো, ভাগ। তাহলে তাই লিখবো। তাহলে 72 ভাগ কত 24। এবার তুমি এই দুটোকে ভাগ করে ধারে দেখে নেবে, আমি কিন্তু করছি না। উত্তর কত হবে 3, আর পাশে কি লিখবো টাকা পরিষ্কার। এইবার আমাকে এই দুটোকে কি হিসাবে হিসাব করতে বলেছে ওখানে, দেখো শেষে কিন্তু বলতে অনুপাতে প্রকাশ করে, মানে এই দুটোকে অনুপাত বার করতে হবে। তাহলে অতএব দিয়ে লিখবে মোহিতের কলার দাম ও রাজুর কলার দামের অনুপাত। আমি কিন্তু লিখছি না, আমি শুধু অনুপাতটা বার করছি। তাহলে কত লিখবো 3 পরিষ্কার, আর কত লিখবো 3। আর এই দুটোর কি বার করতে বলছে, অনুপাত। তাহলে মাঝখানে ইস্টু দিতে হবে পরিষ্কার। এবার সেম নাম তো দিয়ে কাটবো, 3 × 1 = 3, 3 × 1 = 3 পরিষ্কার। তাহলে কত পেলাম 1, ইস্টু করতে ইস্টু, 1 করতে 1, তাই তো। তাহলে দেখো এখানেও এক, এখানেও এক, তাই তো। তাহলে দুটোই সমান, তাহলে কি দুজনাই সমান দামে কিনেছে পরিষ্কার। সিম্পল জিনিস, কিন্তু এখানে থেকেও তুমি বুঝতে পারছো এও 3 টাকায় কিনেছে, এও 3 টাকায় কিনেছে, তাহলে সমান দামে কিনেছে।
বোঝা গেল? তাহলে কেউ বেশিও দেয়নি, কেউ কমও দেয়নি, সমান টাকায় কিনেছে। বোঝা গেল এটা? তাহলে আমরা 12 দাগে যাই, এটা মুছে দিলাম। এইবার আমরা 12 দাগের অঙ্কটা পড়ি। কি বলছে আগে কিন্তু ভালো করে পড়তে হবে। বলছে আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। পরিষ্কার? তারপরে কি বলছে, আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। পরিষ্কার? তাহলে তুমি ভেবে দেখো, তুমি যত স্পিডে হাঁটবে অথবা যত স্পিডে সাইকেল চালাবে তত কি তাড়াতাড়ি স্কুলে পৌঁছবে, তাই তো? তাহলে এখানে তোমার কি স্পিড মানে কি গতিবেগের উপরে কিন্তু নির্ভর করছে যে তুমি তাড়াতাড়ি স্কুলে যাবে না পৌঁছবে। পরিষ্কার? সেইটাই কিন্তু এখানে বার করতে হবে। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? অত ডিটেলস আমি যাচ্ছি না। তাহলে দেখো প্রথমে কি বলা আছে, দেখো 1 কিমি আর 600 মিটার, তাই তো? তাহলে একটা কিমি আর একটা কি মিটার, দুটো আলাদা জিনিস। তাহলে এই দুটোকে একই করতে হবে। আমরা জানি একই জিনিস না হলে কিছু করা যাবে না, তাই তো? তাহলে হয় আমি কিমিটাকে মিটার করব অথবা মিটারটাকে কিমিতে করব। তাহলে আমরা জানি কি থেকে কিতে নিয়ে গেলে সুবিধা হয়। তুমি বলবে কিমির থেকে মিটারে সুবিধা হয়, কারণ কি আমরা জানি 1 কিমি মানে 1000 মিটার। কোথা থেকে পাচ্ছি এগুলো? ফাইভে করেছিলাম, কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টে মিলি, তাই তো? তাহলে আমরা ওই লিখবো। তাহলে আমরা আগে কিমিটাকে কি করবো, মিটার করবো। তাহলে তাই লিখে নিই। তাহলে লিখবো 1 কিমি সমান সমান কত, 1000 মিটার। লিখে নিলাম এটা। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু এটাও এই কিমিটাও মিটার হয়ে গেল, আর ওটা তো 600 মিটার, ওটা দেওয়া ছিল। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমাকে এখানে কি বার করতে হবে, আয়েশার স্পিড বার করতে হবে। মানে আয়েশা যদি বেশি স্পিডে যায় তাহলে বেশি তাড়াতাড়ি স্কুলে পৌঁছবে। পরিষ্কার? আর যদি কম স্পিডে যায় তাহলে দেরিতে পৌঁছবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, আয়েশার স্পিড বার করতে হবে, তাই তো? তাহলে স্পিড কিভাবে বার করবে, তুমি মনে রাখবে দূরত্বকে সবসময় সময় দিয়ে ভাগ করবে। এটা কোথা থেকে পাচ্ছি আমরা, ক্লাস 9 আছে, তোমরা এই সূত্র থেকে জানবে, ভৌতবিজ্ঞানে আছে এস সমান সমান ভেটে, এই সূত্র থেকে আছে। অত ডিটেলসে তোমার জানার দরকার নেই এখন। বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম। তাহলে তুমি মনে রাখবে ওই দূরত্বকে সবসময় কি সময় দিয়ে ভাগ করবে। তাহলে দেখো, তাহলে আমি লিখবো, কি লিখবো, আয়েশার গতিবেগ। পরিষ্কার? আয়েশার গতিবেগ। পরিষ্কার? তাহলে আয়েশার গতিবেগ কি হবে, তুমি বলবে আয়েশার গতিবেগ। তাহলে গতিবেগ মানে এক্ষুনি কি বললাম, কতটা পথ যাচ্ছে, আয়েশা কতটা গেছিল, প্রশ্নে কিন্তু বলে দিয়েছে। প্রথমেই দেখো আয়েশা মানে 1 কিমি, তাহলে 1 কিমি মানে কত, 1000 লিখলাম। বোঝা গেল? এইবার এটা তো লিখলাম, এইবার এটাকে আমরা কি করব, তুমি বলবে গতিবেগ মানে কি দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করবো। আর সময় কত লাগছিল, দেখো আয়েশা কত মিনিটে স্কুলে পৌঁছেছে, বল দিয়েছে কিন্তু আয়েশা মানে প্রথম, বল দিয়েছে ওই ছবি আসছে দেখে নেবে 20 মিনিট, তাই তো? তাহলে যেহেতু সময় 20 মিনিট, তাহলে এটাকে 20 দিয়ে ভাগ করবো। পরিষ্কার? সূত্রটা কি বললাম মনে থাকবে, আয়েশার গতিবেগ মানে কি সময়, গতিবেগের সূত্র কিন্তু একটাই, দূরত্বকে কি দিয়ে ভাগ করবে, লিখে নেবে এটা, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। পরিষ্কার? এটা লিখে নেবে, তাহলে তোমার অনেক অঙ্ক শর্টকাট নিয়মে হয়ে যাবে। আয়েশার গতিবেগ কি হবে, দূরত্ব ভাগ সময়। এটা গতিবেগের সূত্র, দূরত্ব ভাগ সময়। পরিষ্কার? দূরত্ব কত, আয়েশা কত মিটার যাচ্ছে, এখানে 1000 মিটার, ভাগ করতে ভাগ, আর সময় কত লেগেছে 20 মিনিট, লিখে দিলাম। এই পর্যন্ত লিখলাম। এবার দেখো 1000কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, তুমি বলবে আমি ভাগ করবো, করবে, আমি কিন্তু এখানে শর্টকাট নিয়মে করে দিচ্ছি। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দেওয়া যায়। তাহলে দেখো এটা কত, 100, আর এটা কত 2, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 50, তাই লিখলাম। তাই তো? তাহলে 50। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এই গতিবেগের একক কি হয়, তোমাদের আমি কিন্তু 5-এ বলে দিয়েছিলাম গতিবেগের একক কি হয়। সবসময় যেটা দেওয়া থাকবে সেটা খেয়াল করতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, মিটার, তাহলে এখানে আমরা লিখবো মিটার। আর এর পাশে কি লিখবো, পার। আর এখানে কিসে হিসাব করছে, সেকেন্ড না মিনিট, তুমি বলবে মিনিট, তাহলে এর পাশে লিখবো মিনিট। পরিষ্কার? সিম্পল জিনিস, কিন্তু যা বলেছে তাই লিখবো। পরিষ্কার? এই পর্যন্ত বোঝা হলো। একইভাবে আমরা কার বার করবো, কামালের বার করবো। তাহলে লিখবো কামালের গতিবেগ। তাহলে লিখবো কামালের গতিবেগ। ওই একই সূত্র, কি সূত্র, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কামাল কত দূরত্ব এসছে, তুমি বলবে 600 মিটার, তাহলে 600 লিখবো। আর এটাকে কত সময় দিয়ে ভাগ করবো, দেখো সময় বল দিয়েছে কিন্তু কত, 12 মিনিট, লিখে দিলাম। এবার ভাগ করতে হবে, তুমি বলবে 600কে 12 দিয়ে ভাগ করে দেখবে 50 হবে। পরিষ্কার? আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে 50। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা হলো। এবার এর পাশে কি লিখবো, ওই একই জিনিস লিখবো, কি মিটার পার মিনিট, এটাকে পার বলে। পরিষ্কার? তোমাদের আমি 5-এ বুঝিয়ে দিলাম, মিটার পার মিনিট। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে দেখো এখানেও কত লাগছে 50, এখানেও কত লাগছে 50, মানে দুজনের গতিবেগ মানে স্পিড সমান। তাহলে স্পিড সময় হলে সমান হলে তারা দুজনেই কি একই টাইমে স্কুলে পৌঁছবে, তাই তো? এখানে কিন্তু বোঝার বিষয় আছে, দুজনেই একই টাইমে স্কুলে পৌঁছবে, কিন্তু বাড়ির থেকে কিন্তু আগে বেরিয়েছে। কেন বেরিয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আয়েশার কি দূরত্ব বেশি বাড়ির থেকে স্কুলে, কিন্তু
কামালের দূরত্ব কম, ওই জন্য কিন্তু বাড়ির থেকে আগে বেরিয়ে আসবে, পরিষ্কার। কিন্তু দুজনেই কিন্তু একই টাইমে স্কুলে পৌঁছবে, বোঝা গেল। আর অনুপাত বার করে নেবে, তাহলে কি হবে, 50, আর এখানে কত বার হলো 50, আর এদের কি বার করতে হবে, অনুপাত মানে ইস্টু দেবো। তুমি বলবে 50 কে 50, 50 কে 50, তাহলে কেটে দিলাম, তাহলে 1 করতে ইস্টু, 1 করতে 1, দেখো দুটোই কি সমান। মানে দুজনাই একই সময়ে স্কুলে পৌঁছবে, কেউ আগেও যাবে না কেউ পরেও যাবে না, একদম দুজনে সেম টাইমে স্কুলে ঢুকবে, বোঝা গেল। তাহলে আমরা এবার 13 দাগের অঙ্কগুলো নিয়ে কাজ করি, এটা মুছে দিলাম। তাহলে এখান থেকে কিন্তু এইটাই বোঝার বিষয় যে গতিবেগ মানে কি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। আর কেন গতিবেগ বার করলাম প্রথমেই কিন্তু বললাম, কারণ ধরো তুমি আগে স্কুলে পৌঁছবে না দেরিতে পৌঁছবে সেটা কার উপরে নির্ভর করছে, তুমি কত স্পিডে স্কুলে যাচ্ছ। তুমি ধরো হেলতে দুলতে স্কুলে যাচ্ছ, তাহলে তুমি কি দেরিতে পৌঁছবে। আর তোমার বন্ধু ধরো দৌড়িয়ে যাচ্ছে, তাহলে কি তোমার বন্ধু তাড়াতাড়ি পৌঁছবে। তাহলে এই জন্য কিন্তু এখানে গতিবেগ বার করলাম, বুঝতে হবে কিন্তু জিনিসটা, বোঝা গেল। তাহলে আমরা 13 দাগে যাই, এটা মুছে দিলাম। এটা কিন্তু 13 দাগের অঙ্কটা পড়ে নি, কি বলছে দেখো, নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করে। তাহলে প্রথম অঙ্কটা কি বলা আছে দেখো, আমি লিখে নিচ্ছি 3:3 ও কত 5:5, পরিষ্কার। তাহলে আমি বোঝার জন্য লিখে নিই, তাহলে এটাকে প্রথমে আমি সেম নামটা দিয়ে কাটবো, তাহলে 3 1 কে 3, 3 1 কে 3 কেটে নিলাম। তাহলে তুমি বলবে 1 করতে 1, ইস্টু করতে ইস্টু, 1 করতে 1 লিখে রাখলাম, তাহলে এটা তো হয়ে গেছে। একইভাবে এটাই দেখো, তুমি বলবে সেম নামটা দিয়ে কাটবো, 5 1 কে 5, 5 1 কে 5 সেম নামটা দিয়ে কাটলাম, তাহলে 1 করতে 1, ইস্টু 1 করতে 1 লিখে রাখলাম। তাহলে দেখো এটাও 1:1, এটাও 1:1, তাই তো। তাহলে এইটার এটা কি দুজন কি সমান, তাই কিন্তু বার করতে বলে যেখানে বলছে কোন অনুপাতগুলি সমান হিসাব করে। তাহলে এই দুটো অনুপাত কি হবে, সমান। এবার দেখো এই দুটো অনুপাত সমান হলে তাকে সমানুপাত বলে, একদম প্রথম দিনই বলেছিলাম যে অনুপাতের মান সমান তাকে কি বলা হয়, সমানুপাত বলা হয়, পরিষ্কার। তাহলে এরা দুটো কি সমানুপাতে আছে, বোঝা গেল। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমাকে এখানে প্রশ্নে যাই বলেছে তাই খোঁজো, যে কি এই অনুপাত দুটো কি সমান, বোঝা গেল এটা। তাহলে আমরা এর পরেরটাই যাই, 2 এর দাগ, এটাও থাক উপরে। 2 এর দাগেরটা কি বলছে, 20:24, আর তারপরে কি বলছে 25:30, সেম নামটা দিয়ে কাটবো। প্রথমে আমি এইটাকে কাটছি, তাহলে তুমি বলবে সেম নামটা দিয়ে কত দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটি, 4 5 20, 4 6 24, আর কিন্তু সেম নামটা দিয়ে কাটা যাবে না, এই পর্যন্ত শেষ। তাহলে 5 করতে 5, ইস্টু 6 করতে 6 লিখে নিলাম। একইভাবে এটা 5 5 25, 5 6 30, পরিষ্কার। আর কিন্তু সেম নামটা দিয়ে যাবেন, তাহলে এই পর্যন্ত শেষ। সমান সমান দিয়ে লিখে 5 করতে 5, ইস্টু 6 করতে 6, তাহলে এটাও দেখো 5:6, এটাও 5:6, তাহলে দুটো একই, তাহলে এই দুটো অনুপাত কি সমান, বোঝা হলো। তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার সেম জিনিস, এবার দেখো এইটার এইটা একই নামটা দিয়ে কাটাকুটি যায় না, তাহলে এটা কিন্তু কাটাকুটি যাবে না। তাহলে আমরা পরেরটা দেখি, তুমি বলবে এইটা যাই, 9 1 কে 9, 9 2 × 18, পরিষ্কার। আর কিন্তু সেম নামতে দিয়ে যাবে না, এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেগুলো সমান সমান দিই, তাহলে 1 করতে 1, ইস্টু 2 করতে 2, তাই তো। তাহলে এটা বেরোলো 1:2, আর এটা কত 1:9, মানে 1 করতে 1 মিল আছে ঠিকই, ইস্টু করতে ইস্টু মিল আছে ঠিকই, কিন্তু এটা কত 9 আর এটা কত 2, তাহলে এই দুটো তো সমান না, তাহলে এই দুটো অনুপাত কি সমান না, বোঝা গেল। তাহলে আমরা 4 এর দাগে যাই, তাহলে আমরা কিন্তু 4 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার সেম নামটা দিয়ে কাটবো, দেখো 7 এর নামটা দিয়ে কাটছি, 4 7 28, আর 7 3 21, পরিষ্কার। তাহলে আর কিন্তু সেম নামটা দিয়ে কাটা যায় না, এই পর্যন্ত 7 এর নামটা দিয়ে কাটলাম, 4 7 28, 7 3 21, পরিষ্কার। তাহলে এই পর্যন্তই। তাহলে 4 করতে 4, ইস্টু 3 করতে 3, তোমরা কিন্তু কাটাকুটি জানো আমার থেকে এক্সপার্ট, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না। একইভাবে এটা আমি 5 এর নামটা দিয়ে কাটবো, 5 4 20, 5 3 15, তাহলে কি পেলাম, সমান সমান দিয়ে লিখি 4 করতে 4, ইস্টু 3, তাহলে দেখো এটা 4:3, এটাও 4:3, একই জিনিস, তাহলে এটা কি সমান অনুপাত, বোঝা গেল। তাহলে আমরা পরেরটায় যাই, ভিদ্দা। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে আমার প্রথম কাজ কি, এই দশমিক তুলতে হবে, তাহলে চলো তোলা যাক। প্রথমে এইটা দেখছি আমি, তাহলে তুমি বলবে দশমিক তুলতে গেলে কি নিচে শূন্য হবে, আর এই দিক থেকে গুনতে হয়। তাহলে দেখো প্রথমে এইটা দশমিক এই জায়গাটায় আছে, তো মানে কটার পরে, একটার পরে, ওই জন্য নিচে একটা শূন্য হবে, আর শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে এক, পরিষ্কার। তোমরা কিন্তু দশমিক তুলতে জানো, আমি বলছি না, বোঝা গেল। এই কাটা যায় না কিন্তু, এরকম বোঝার জন্য আমি সব ফাইভে তোমাদের শিখেছিলাম। এবার এটারও দশমিক তুলবো, তাহলে নিচে দেখো কটার পর আছে, একটার পর আছে, তাহলে নিচে একটা শূন্য, এবার শুধু শূন্যর দাম নেই, তাহলে এর আগে এক। এগুলো কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো, ওই জন্য ডিটেলসে বলছি না, পরিষ্কার। এবার দু সাইডে দেখো 10 10, দুটোই দাগের নিচে মানে সেম জিনিস একই লাইনে থাকলে কেটে যায়, তোমরা জানো, পরিষ্কার। দিলাম কেটে, তাহলে দেখো কত আছে, এখানে কত 14, 1 আর 4, ইস্টু এ সাইডে শূন্যর দাম নেই, তাহলে কত 6, সেম নামতে দিয়ে কাটবে, 7 2 × 14, আর 3 2 × 6, তাহলে কি পেলাম 7, 7 করতে 7, ইস্টু করতে ইস্টু, 3 করতে 3, একইভাবে এটারও কাটবো।
তাহলে তুমি বলবে আগে দশমিক তুলবো, তাহলে দশমিক তুললে নিচে কত আসবে, একটার পর যেহেতু দশমিক তাহলে নিচে একটা শূন্য, এবার শুধু শূন্যর দাম নেই, তাহলে এর আগে একইভাবে এর আগেও কত আসবে, এই আসবে। পরিষ্কার, তোমরা জানো একটার পর যেহেতু দশমিক আছে, নিচে একটা শূন্য, শুধু শূন্যর দাম নেই, তাহলে আগে এবার কাটাকুটি করতে হবে, 10 10 কেটে দিলাম, সেম নামটা দিয়ে কাটবো, এটা 63 আর এটা কত 27, সেম নামটা কত দিয়ে কাটবো, নয়ের নামটা কাটছে, তুমি বলবে 7 9 63 আর কি 3 9 27, পরিষ্কার। তাহলে কি পেলাম, 7 ইস্টু করতে ইস্টু, থ্রি করতে থ্রি, তাহলে কত পেলাম 7:3, সাইডেও কি পেলাম 7:3, পরিষ্কার। বোঝা গেল? আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা এগুলো কিন্তু বোঝো, আর আমি আগের দিনের ভিডিওতে এগুলো আরো ডিটেলসে বুঝিয়েছিলাম, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা কি সমান, তাহলে এই অনুপাত দুটো কি সমান, তাহলে আমরা এর পরেরটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, এবার সেম নামটা দিয়ে কাটবো, তাহলে এইটা প্রথমে সেম নামটা দিয়ে কাটি, 13 নামটা দিয়ে কাটছি, তাহলে তুমি বলবে 4 13 52, 3 13 39, আর কিন্তু সেম নামটা দিয়ে যায়নি, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কি লিখবো পরের লাইনে, 4 করতে 4, ইস্টু করতে ইস্টু, 3 করতে 3, একইভাবে এইটাকে সেম নামটা দিয়ে কাটবো। দেখো দুটোই কিন্তু দেখো রিপিট, 4 4 3 3, রিপিট হলে 11 নামটা দিয়ে কাটতে হয়, তাহলে তুমি বলবে 4 11 44, 3 11 33, পরিষ্কার। তাহলে কত পেলাম 4 ইস্টু করতে ইস্টু, 3 করতে 3, পরিষ্কার। আর তো সেম নাম তো দিয়ে কাটা যায় না, এই পর্যন্ত শেষ। আর সমান সমান দিয়ে দাও, এটাও দেখো 4:3, এটাও 4:3, তাই তো? তাহলে দুটো কি সমান, তাহলে এই দুটো কি সমান অনুপাত, বোঝা গেল? পরিষ্কার, মানে এই অনুপাতগুলোর মান কি সমান, পরিষ্কার। এগুলো কিন্তু ডিটেলসে আমি আলোচনা করছি না, এই কাটাকুটি কিন্তু আমি তোমাদের 5-এ একদম ডিটেলস ধরে ধরে শিখিয়েছিলাম, পরিষ্কার। তাহলে আর এ তো তোমাদের প্রথম ভিডিওতে আমি বলে দিতাম যে কিভাবে করতে হয়, পরিষ্কার। আর আজ কিন্তু আমি অত ডিটেলসে নিয়ে আলোচনা করলাম না, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমাকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ওই 8 9 10 আর 12 দাগের অঙ্কটা আমি ইম্পর্টেন্ট, এই কিন্তু এই তিনটে এই চারটে অঙ্ক কিন্তু ভালো করে করবে, পরিষ্কার। আর এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট করবে, বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য সকলকে